হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করব আজকে, সেটি হচ্ছে যখন ফার্স্ট আমি জানতে পারলাম যে আমি কনসিভ করেছি, তখন আমার কেমন মনের অনুভূতিটা হয়েছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, ফার্স্টেই বলি তোমাদেরকে যে অনেক দিন ধরে পিরিয়ডটা মিস হচ্ছে, ঠিক আছে? তো আমার বিয়ের আগেও এরকম হতো। তা 18 দিন, 12 দিন, 13 দিন পর পর এমন হতো। তা আমি ভাবলাম কি, হয়তো এই সময়ও হয়তো তেমন একটা হচ্ছে যে আবার হয়তো পরে হয়ে যাবে। তারপরে দেখছি কি আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখছি হচ্ছে না। আর সিমটমেটিক বলতে আমার কিছুই প্রথমে হয়নি, বমি বলো, খাওয়া দাওয়ায় অরুচি বলো, কোনো কিছুই আসেনি। তখন তো আমি এর জন্য কিছুই বুঝতে পারছিলাম না, কেন মানুষের মুখে শোনা যে কনসিভ করলে নাকি বমি পায়, শরীরটা অসুস্থ লাগে, কিন্তু তেমন কিছু হয়নি তখন আমার। এর জন্য আমি একদমই বুঝতে পারছিলাম না। তারপরে আমি ওকে বলি যে একটা প্রেগন্যান্স কিট নিয়ে আসো, আমি দেখি যে হ্যাঁ কেন এটা হচ্ছে। তারপরে আমি রাত্রেবেলায় এনে দিয়েছে, আর তারপরের দিন আমি টেস্ট করব। আর সেই রাত্রেবেলাটা ঘুম হচ্ছে না আমার, কখন ভোরবেলাটা হবে, কখন আমি টেস্ট করব, আমি দেখতে পাবো। তো আমি ভোরটা হতে হতেই 5:30 মনে হয় বাজে, তখন আমি টেস্ট করি ইউরিন দিয়ে, দেখলাম 2টো দাগ। তো তখন তো দেখে কি বলবো, এই অনুভূতিটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা মা হয়ে গেছো বা সদ্য হতে চলেছো, কেমন লাগছে, কেমন হচ্ছিল মনের ফিলিংসটা, তোমরাই একমাত্র বুঝতে পারবে যে আমার ফিলিংসটা কেমন হচ্ছিল তখন। তোমরাই বুঝতে পারবে যে তোমাদের তখন কেমন হচ্ছিল। তো প্রচণ্ড আনন্দ হয়েছিল। তো তখন আমি সঙ্গে সঙ্গে আমার বরকে বলি যে কী গো, এমন এমন ব্যাপার। ও তো শুনে খুবই আনন্দ হয়। তারপরে আমার বাড়িতে ফোন করলাম, বাড়িতে ফোন করে মাকে জানালাম। মা তো খুব খুশি হলো। তারপরে বাবাকে, ভাইকে, সবাইকে জানালো। আস্তে আস্তে তারপরে বাড়িতে সবাইকে জানিয়ে দিলাম। প্রথমে জানাইনি, 2-3 দিন পরে তারপরে সবাইকে জানিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম না, যখন জানতেই পেরে গেছি, একবার ডাক্তারের সাথে পরামর্শ করে আসি, কেমনভাবে চলবো, কি করতে হবে। তো তারপরে চলে যাই, তা আমাকে সবাই বলছে যে এত তাড়াতাড়ি যেও না, 1-2 মাস পরে যেও। তো তারপরে আমি কয়েকটা দিন অপেক্ষা করার পরে তারপরে চলে যাই ডাক্তারখানায়, ঠিক আছে? ডাক্তারখানায় চলে যাই। তারপরে চলে যাওয়ার পরে উনি এই যে একটা কার্ড, প্রেসক্রিপশান বানাই, ডাক্তারের প্রেসক্রিপশান বানাই উনি। আবার তারপরে সেখানে গিয়ে আমি ওজন মাপি, কতটা হলো আমার ওজন রয়েছে, প্রেশার কতটা রয়েছে। তারপরে উনি আমায় কথাবার্তা আমার সব শুনলো। শোনার পরে বলল কি যে আমাদের এখানে তোমার একটা টেস্ট করতে হবে, যে দেখবো পজিটিভ আসে কিনা, সেই বুঝে ব্যবস্থা করা হবে। তো তারপরে আবার ওনারা টেস্ট করালেন একখানা। করানোর পরে তোমাদের আমি রিপোর্টটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে রিপোর্ট আসে, এই যে পজিটিভ। তো সেখানেও আর একটু আনন্দ হলো, পজিটিভ আসলো। আসার পরে উনি আমাকে বলে দিলেন যে তোমার একটা ইউএসজি করাতে হবে, আর রক্ত পরীক্ষা করাতে হবে, ঠিক আছে? তা শুনলাম, তা আমি জিজ্ঞেস করলাম কতদিনের মধ্যে। তারপরে বলল, কত বলেছিল জানো, 7 দিনের মধ্যে, ঠিক বলেছিল 7 দিনের মধ্যে একটা ইউএসজি করিয়ে নেবে। তখন আমি সোমবার দেখে চলে যাই নার্সিংহোমে। চলে যাওয়ার পরে কত কি খরচা পড়েছে সেটা আমি তোমাদের পুরো লাস্টে পুরো টোটাল খরচাটা বলে দেবো, ঠিক আছে? তো তারপরে আমি করাই ইউএসজি। এই যে সেই রিপোর্ট আসে, সেই রিপোর্টে আসে আমার বাচ্চার হার্ট রেট 187, 187। এই যেখানে দেখো তোমরা, এখানে এই যে 187। আর এখানে আছে সিঙ্গেল, একটাই বেবি আছে, আর 187 হার্টবিট আসে, সেটা আমি দেখলাম। আর সব কিছু ক্লিয়ার আছে, ভালো আছে। আর আমার আলট্রাসোনোগ্রাফিটা হয়েছিল 8 উইকে, 8 সপ্তাহতে হয়েছিল। তো প্রচণ্ড আনন্দ। আর তোমরাও ভগবানের কাছে সবসময় প্রার্থনা করো যাতে আমি ভালো থাকি এবং আমার
যে সন্তানটি আসতে চলেছে সেটিও যেন সুস্থ সবল আসে, ছেলে কিংবা মেয়ে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেটা তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করো। আমিও চাই আমার সন্তানটি যাতে সুস্থ সবল সুন্দর হয়ে আমার কোলে আসে। ঠিক আছে বন্ধুরা, তো এইটুখানি আমি করেছি, যতটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তারপর নেক্সট আবার যা যা করবো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তো অনুভূতিটা হয়েছিল একটা বিশাল বিশাল, মানে সেটি মানে মারা ছাড়া কেউ বুঝতে পারবে না সেই অনুভূতিটা যে কতটা একটা অনুভূতি। তো সেটা আমি ফিল করেছিলাম প্রথম যখন টেস্ট করি। তো তারপরে নানা রকমের এই প্রেসক্রিপশানটা, এই যে এর ভেতরে নানা রকমের ওষুধ দিয়েছিল, লিখে দিয়েছে, সেই ওষুধগুলো কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসার পরে কখন কী ওষুধ খেতে হবে সেটি বলে দিলেন ডাক্তারবাবু। তো আমি সেই ওষুধগুলো খাচ্ছি, তো এইভাবেই চলছি। তো ভিডিওটি বন্ধুরা এইটুকুই ছিল, অনুভূতিটা তোমাদের কাছে শেয়ার করলাম। মানে বলে বোঝাতে পারবো না কেমন একটা অনুভূতি। কি বলছি বারবার করে একটাই কথা, যারা মা হয়েছে এবং যারা হতে চলেছে আমার মতো, তারাই জানো যে কতটা আনন্দের, মানে কতটা মানে মনের ভেতরে যে কেমন হয় সেটা একদমই বোঝানো যায় না কাউকে। তো শেয়ার করে দিলাম বন্ধুরা, আরও বাদবাকি যা আছে সব তোমাদের কাছে আস্তে আস্তে শেয়ার করে দেবো। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো টাটা।